হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা অনেকেই টিভিকে স্মার্ট করার জন্য টিভি বক্স ব্যবহার করছেন, কিন্তু টিভি বক্স ব্যবহার করে কি আপনারা যখন ইউটিউব ব্যবহার করেন তখন দেখতে পাচ্ছেন যে এই টিভি বক্সগুলো ভয়েস কন্ট্রোল না হওয়ায় আপনাদেরকে সার্চ দিয়ে মানে ইউটিউবে লিখে তারপরে ভিডিও আনতে হচ্ছে। এই ভিডিওতে এই আনভয়েস কন্ট্রোল টিভি বক্সগুলোকে ভয়েস কন্ট্রোল কীভাবে সার্চ দিতে হয় সেটাই দেখাবো। তো এর জন্য চলে যাই ইউটিউবে। তো এই রিমোট আমি এখন এই রিমোট দিয়ে চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে আসার পর এখন আমি সার্চ দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস কন্ট্রোলের আছে, আমি ভয়েস কন্ট্রোল টিপ দিলাম। হ্যাঁ, এই হলো আমার বোন। এখন এই ভয়েস কন্ট্রোলে প্রেস করে ও এখন নিজের পছন্দের এখন টিভিতে যা দেখতে চাইছে সেটা বলবে। থ্যাংক ইউ। আমরা সার্চে চলে এসেছি, এখন ভয়েস অন করলাম, বলো। গল্প কার্টুন। দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না। আনভয়েস কন্ট্রোল টিভি বক্স কিনে আমরা সবাই এখন ঝামেলায় পড়ে গেছি। তাহলে এটাকে ভয়েস কন্ট্রোল বানানোর জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট। তো নিয়ে এসেছি স্মার্টফোন। এই স্মার্টফোন দিয়েই আমরা ভয়েস দিব টিভিকে। তো কিভাবে, প্রথমে আনলক করে ফেলি। ফোনটি আনলক হয়ে গেছে। এখন আমরা টিভিতে যে ওয়াইফাই কানেক্ট করেছি এই এখানে, ঠিক সেম ওয়াইফাই আমরা এখানেও কানেক্ট করে নেব। ওয়াইফাই অন করে নেই। টিভিতে আমি এই ওয়াইফাই কানেক্ট করেছি, এখানেও এই ওয়াইফাই। এখন তো কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখানেও চলে যাব ইউটিউবে। এই যে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর তো চলে এসেছে আমাদের ইউটিউব আসার পরে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা দেওয়ার পরে এটা দিয়ে আমাদের কি করতে হবে, স্ক্রিন শেয়ারের মতোই সিস্টেমটা, কিন্তু এটা আসলে স্ক্রিন শেয়ার হবে না। এটা দিয়ে এই মোবাইলের ইউটিউব এবং এই টিভির ইউটিউবের সাথে মোবাইলটি কানেক্ট হয়ে যাবে, মানে টিভির ইউটিউব মোবাইলের ইউটিউব। সেটা কিভাবে, তো ওখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দেওয়ার পরে নিচে এখানে সরাসরি টিভির নাম চলে এসেছে। আমার এই টিভির নাম ইউটিউব অন TV4, এটাই আমার এই টিভির নাম চলে আসার পরে এটার উপরে একটি ক্লিক দিবেন। যদি আপনাদের এভাবে না আসে তাহলে এই যে লিঙ্ক উইথ টিভি কোড এটাতে যাবেন। তাহলে এখানে একটি কোড লিখতে হবেন। কোডটি কোথায় পাবেন দেখুন। কোডটি পাওয়ার জন্য টিভি রিমোটটি হাতে নিলাম। হাতে নিয়ে আমাদের এখান থেকে বের হয়ে আসলাম। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে আমরা চলে যাব। চলে আসার পর এখানে এখানে ডান সাইডে একটি ক্লিক দিব। তারপরে এই সাইডের লাইনগুলো চলে আসবে। এখান থেকে আমরা নিচে যাব। নিচে এই লিঙ্ক উইথ টিভি কোড এটাতে আসবো। তারপরে এখানে আমরা কোডটি দেখতে পাবো। এইভাবে আমরা এই কোডটি এই মোবাইলে দিয়ে নেব। ঠিক সেম কোড এইখানে যত লেখা আছে আমরা তত উঠিয়ে দেব। যখন 550 এই সেম কোডটি উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সেম কোড 500 মোবাইল এবং টিভির স্ক্রিন লক্ষ্য করেন। দেখেন 500 মানে 550, মোবাইলেও তাই 098 তারপর 7004887। এটা আসার পরে এখানে আমাদের লেখার পরে এখানে লিঙ্ক, এটার উপরে একটি ক্লিক করে দেব। তাহলে দেখতে পারবো এখানে তো কানেক্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কানেক্ট আইকন, এটা এখন কালো হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে, বোঝা গেছে। এখন ভয়েস দিবেন কিভাবে মোবাইল দিয়ে, এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস আইকন, এই ভয়েস আইকনে একটি ক্লিক করে দিবেন। আমি করলাম ক্লিক করার পর এখন তুমি যা দেখতে চাইবে বা আপনি যা দেখতে চাইবেন সেটা ভয়েসে বলবেন। গল্প কার্টুন। দেখতে পাচ্ছেন এখানে ভয়েস দেওয়ার সাথে সাথে এখানে গল্প কার্টুন চলে এসেছে। দেখতে পাচ্ছেন ও বললো গল্প কার্টুন। হ্যাঁ, আরেকটা বলো। হ্যাঁ, আবার এখানে আবার ভয়েসে ক্লিক দিবে। ভূতের গল্প কার্টুন। এবার বললো এই যে ভূতের গল্প কার্টুন চলে এসেছে। দেখতে পাচ্ছেন ভূত। এখন আমি বলি যে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করে আমি বলি যে ডিজে সং, এখানেও আসলো ডিজে সং।
চলে এসেছে ডিজে সং, দেখতে পেয়েছেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রিমোটের মতো। এটি কিভাবে আসলো একটু দেখুন। এই জায়গায় একটি ক্লিক করার পর এখানে আরেকটা আইকন, এই যে ভয়েস আইকনের সাথেই একটি 4টে ডটের মতো একটি দেখা যাচ্ছে, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে এই যে এখানে ক্লিক করলেই একটি রিমোট চলে আসবে। দেখুন, এটাকে আপনারা রিমোট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এই যে এই যে এই যে ভিডিও একটি প্লে করলাম, এই যে ওকে ভিডিও প্লে হয়ে গেল। আমি কিন্তু এখানেই করছি। এই যে ব্যাকে ক্লিক করলাম, ব্যাক হয়ে গেল। নেটের প্রবলেমের জন্য একটু দেরি হয়। এই যে সাইটে নিচে নিচে আরও তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন। আমরা শুধু এই রিমোট দিয়ে ইউটিউবই চালাতে পারবো, আর কিছু চলবে না। তো এখানে একটি রিমোট পেয়ে গেলাম, নিচে একটি ভয়েস, এখান থেকে আমরা ভয়েস দিতে পারবো। এখানে আরও একটি সুবিধা আপনারা নিতে পারবেন, সেটি কি? এটি হলো আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ভিডিও সার্চ দিলেন। ধরেন আমি এখানে এই উপরেরটা এটাই সার্চ দিলাম, বা যে কোনো কিছু সার্চ দিলাম, দেওয়ার পরে এই নিচে ভিডিও চলে আসলো। আমি এখানে মোবাইলে ভিডিও প্লে করলাম, এই ভিডিওটাও দেখতে পাচ্ছেন আমাদের টিভিতে প্লে হয়ে গেল। এইটা কানেক্ট করার পর আমরা যে ভিডিও মোবাইলে প্লে করব সেটাই টিভিতে প্লে হবে। যেমন আমি একটু দেখুন, এখানে সার্চ দেই, ধরেন গান, আমি গান সার্চ দিলাম, দিয়ে এখানে কিন্তু সার্চ হবে না। এখানে একটি গান, ধরেন এই গানটি প্লে করলাম, এখানে প্লে হবে, টিভিতে চলে আসবে। এই টিভিতে চলে এসেছে, অ্যাড এসেছে। এখন গান যদি আমরা অ্যাডটা স্কিপ মোবাইল থেকেই করতে পারবো, করে দেখতে পাচ্ছেন গানটি চালু হয়ে গেছে। এরপর আমি যদি চাই অন্য কিছুও চালিয়ে দেখাতে পারবো। এখন এখানে ভিডিও কেটে দিলাম, ওখানেও কেটে গেল। এভাবে যে কোনো ভিডিও আমি প্লে করতে পারবো এবং সেটা টিভিতেও প্লে হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের এই ভিডিও। বিদায়।